নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল ৫টা মতো বাজে, আর আমি উঠেই কিন্তু আপনাদের জানালাটা দিয়ে বাইরেটা দেখাচ্ছি। কারণ আমার উঠেই কিন্তু এটা অভ্যেস আছে একটু জানালা দিয়ে চারপাশটা দেখার। দেখুন, একদমই লোকজন নেই, নিস্তব্ধ আমার সোসাইটিতে। কিন্তু এখন বাচ্চা আর মাদের তো উঠতেই হবে। এসে গেছি রান্নাঘরে, দাঁড়ান লাইটটা একবার দিয়ে দিলাম। তো রান্নাঘরটা কিন্তু আমার অলমোস্ট পরিষ্কারই থাকে, কারণ সকালবেলা উঠে এই রান্নাঘরে এই টোকাটা দেখতে একদমই ভালো লাগে না। তো যতটা রাত হোক না কেন আমি চেষ্টা করি একটু পরিষ্কার করে ঘুমোনোর। তো লেগে গেলাম আমি বাচ্চাদের টিফিন বানানোর জন্য। নিয়ে নিলাম ১ বাটি আটা। আজকে একটু বানাবো, প্যানকেক বলা যায় না, তবে আমি এটা মানে যখন তখনই বানিয়ে দিই। আটার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, একটু দিয়ে দিব চিনি। এতে করে টেস্টটা খুব ভালো লাগবে। আর চিনিটা দিলেও একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তো যাই হোক, আমি এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিলাম। চামচ মতো দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। সো আমি কিন্তু দই দিয়েই করি, কিন্তু আজকে দইটা নেই দেখলাম। তো সকাল সকাল আবার ডিম দিয়েও করব না, কারণ ওদের স্কুলে আবার ডিমটা অ্যালাউ নেই। তো যাই হোক, এখানে আমি মানে চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুতে অল্প একটু তেল দিয়ে এটা বানিয়ে নিব। আর এটা না এতটা মানে জালিদার হয়, খেতে খুব ভালো লাগে। উপরে যদি কিছু নাও দিই, শুধুই মানে বাচ্চারা খেয়ে ফেলবে, কারণ যেহেতু লবণ আর চিনি দেওয়া আছে। আর হালকা একটু বাটা দিয়ে দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো হাতে যখন সময় একটু কম থাকে বা কোনো কিছু মানে দিতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো আমার এখানে বানানো হয়ে গেছে। তো ছেলেটাকে উপর থেকে একটু দিয়ে দিব মধু। মধু দিয়ে খেতে কিন্তু এটা অপূর্ব লাগে। ছেলে যেহেতু অতটা সসগুলো ভালোবাসে না, তো এই হানি দিয়ে দিলে দেখি ও অনেকটা বেশ খেয়ে আসে। সকালে যখন আমি এটা ভয়েস দিতে বসেছি, চারিদিকে এত আওয়াজ, তো আমি ভয়েস একদমই দিতে পারছি না। আসলে আমাদের জলের পাইপলাইনটা কিন্তু ফেটে গেছে, পুরো সোসাইটির জল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্যই ঠিকঠাক চলছে, কাজকর্ম চলছে। তো একটু আওয়াজ দিতে কিন্তু অসুবিধে হচ্ছে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর একটু দিয়ে দিলাম কেক, আর লাঞ্চ কিন্তু ওদের রেডি হয়ে গেল। আর এখানে দেখছি যে আমাদের মাসকভারি বাজারটা হয়েছে, কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি। আসলে এটা ওটা কাজ করতে করতে মাসকভারির কাজ আজ করব কাল করব করে তো আর হয়ে ওঠেনি। তো এরা সকালবেলা একটু দুধ আর হরলিক্স খেয়ে যাবে। তো একটু দুধ হরলিক্সটাই বানিয়ে দিলাম। এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন 6:45, কিন্তু এখন রিয়াল টাইম হচ্ছে 6:30। আমি 15 মিনিট কিন্তু সবসময় মানে এগিয়ে রাখি। আসলে আমার মেয়ের জন্যই করা হয়। ও খুব লেজি। যখনই দেখবে যে মানে হয়তো টিউশন আছে ওর 6টা, কি ও মাইন্ড সেট হয়ে গিয়েছে যে আমাকে 6টাতে বেরোতে হবে। কিন্তু এটাও বুঝতে পারছে না যে 6টায় আমাকে পৌঁছোতে হবে। তার জন্যই আর কি আমি 15 মিনিট সবসময় এগিয়ে রাখি। তো ওর বাবা কিন্তু বাচ্চাদের দিয়ে এসে 7টায়, তো 7টায় ও ফেরার পরে কিন্তু আমি আর ও দুজনে চা খাই। তো একটু চাটা বানিয়ে নেব। আর আমাদের একটু মানে লিকার চা খাওয়ার অভ্যেস করব ভাবছি, কিন্তু একদমই হয়ে উঠছে না। আজ করব কাল করব করে কিন্তু আমরা দুধ চাটাই করে ফেলছি। তো যাই হোক, এখন চা খেয়ে নেব। আর এত ডিস্টার্ব হচ্ছে কি বলবো, দুমদাম করে চারিদিকে আওয়াজ হচ্ছে। তো অসুবিধা অবশ্য হচ্ছে, কিন্তু আমি এর আগের দিনেও ব্লগটা দিতে পারিনি। তো আমি বললাম একটু আওয়াজ এলেও আজকের ব্লগটা কিন্তু আমি কমপ্লিট করে দেব। তো যাই হোক, আমি এখানে আওয়াজ দিচ্ছি, আর আমরা এখন দুজনে চাটাও খেয়ে নেব। চা খেয়ে ফিরে এসেছি, আর রাত্রে ধুয়ে রাখি তো মানে বাসনগুলো, তো বাসনের ঝাঁকাটা পুরো ভর্তি আছে। জলটাও ঝরে গেছে সারা রাত্রে। তো আমি বললাম যে এখন এই র্যাকের মধ্যে তুলে দিই, নইলে আবার যখন হয়তো কিছু ধুবো তখন ওই সেই শুকনো থালাগুলো আবার সব ভিজে যাবে। তো এই করে কিন্তু আমি এখন রেখে দেবো। দিন থেকে না জামশেদপুরে প্রচণ্ড গরম পড়েছে, আর এখানে না রোদের তাপটা খুব। তো আমি যখন 10:30 পৌনে 11টার দিকে ছেলেকে নিতে যাই, তো সেই সময়টা খুব মানে গরম থাকে। তো আমি কি করি, একটু সানস্ক্রিন মাখি আর পুরো ওড়না দিয়ে মুখটা প্যাক করে নিই। আর ওর বাবা যেদিন হয়তো অফিসে একটু লেট করে যায় সেদিন বাচ্চাটাকে দিয়ে যায়, আর যেদিন একটু তাড়াতাড়ি চলে যায় তো সেদিন তো আর দিয়ে যেতে পারি না, তো সেদিন আমাকেই নিতে যেতে হয়। তো আমার এখানে কাজকর্ম হয়ে গিয়েছে, তো আমি কিন্তু ছেলেকে নিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এইভাবে আমি রেডি হয়ে যাই, তো ওর বাবা বলে কবে তুমি একদিন মার খেয়ে আসবে, দেশের যা অবস্থা। তো সে যাই হোক, তো এখানে
এখানে আমি কিন্তু এখন মোটামুটি ঘুম টুম সেরে 4:30টার সময় ছেলেকে টিউশন দিয়ে এসেছি, আর মেয়ে বসেছে পড়তে। তো এই সময়টা করে আমার একটু ফাঁকা সময় আছে, তো আমি বললাম যে কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আসলে মেশিনে অনেকটা করে কাপড় দেওয়া হয়, আর কাপড়গুলো কিন্তু মানে অনেকটা মানে কি বলবো, জমা হয়ে গেছে। তো এবারে ছেলে যদি থাকে, তো ছেলের সামনে যদি আমি গুছাই, তো ও কী করে, আমার গোছানো কাপড়গুলো একটা একটা করে ফেলে দেবে, কিছুতেই গুছাতে দিবে না, গোটা ঘরে ছড়িয়ে রাখবে। তো আমি ভাবলাম ও এখন নেই, তো আমি এখন গুছিয়ে নিই। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, তো আমি বললাম সন্ধেটা এখন দিয়ে দিই। আর জ্বালিয়ে দিলাম একটা কর্পূর। এই কর্পূরটা দিলে না ঘরে এত মানে কি বলবো, পজিটিভ ফিল হয়। তো আমি কখনো কখনো এইভাবে মানে জ্বালিয়ে দিই, আর কখনো কখনো ধূপবাতিটার উপরে মানে কর্পূরটা দিয়ে দিই। এতে করে না সেন্টটা ধীমে ধীমে বেরোয়, আর এত ভালো লাগে এই সময়টা করে। তো আমি কিন্তু বর্ষাকালে একটু বেশিই দিই, আর এই সময় করেও দিই। তো যাই হোক, এখন ওর বাবা অফিস থেকে ফেরার পথে কিন্তু সিঙ্গারা নিয়ে এসেছিলো 3টে, আমাদের 3 জনের জন্য। তো সিঙ্গারা, আর ছেলে তো সিঙ্গারা খাবে না, তার জন্য নিয়ে এসেছে রসগোল্লা। তো তাকেও এখন দিয়ে দেবো, আর রাত্রে রুটি দেবো, খেতে কিন্তু খুব ভালোবাসে। তো আমি এখানে কিন্তু রাত্রে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ওর বাবা মেয়েকে নিয়ে বসেছে পড়তে, আর এই ঘরে কিন্তু আমি ছেলেকে বসিয়েছি। আসলে মেয়ে তো উঁচু ক্লাসে উঠেছে, আর ছেলে অনেকটাই ছোট, তো খুব ডিস্টার্ব করে। তো ওই জন্য আমি ওকে মানে আলাদা ঘরে একটু বসানোর চেষ্টা করি। আর এনেছে হোমওয়ার্ক হিন্দির। তো এই হিন্দি হোমওয়ার্ক করাতে গিয়ে মানে আমি তো একেতে হিন্দি জানি না, তো আমি যতটুকু জানি ওকে করাতে বসে আমি ততটুকুও ভুলে যাই। তো এক পেজ স্কুলে করাই, আর আরেকটা পেজ কিন্তু বাড়ির জন্য পাঠিয়ে দেয় যে করানোর জন্য। তো এখানে বসে বসে এখন করছে বড়ি উ, মানে আমাদের হর্ষ উ। তো এখন ও কমপ্লিট করবে। আর রাত্রে কিন্তু বানিয়েছিলাম ডিমের ঝোল, আর ওর বাবা বলছে যে আজকে ভাত খেতে ইচ্ছে করছে, তো ভাত বানাও, নইলে তো আপনারা জানেনই আমাদের রাত্রে কিন্তু রুটি হয়। তো এখন মানে আমরা ডিনারটা শেষ করে নেব। আর এখানে ডিনার শেষ হয়ে গেছে, আর আমি কিন্তু আমার ছেলেকে অভ্যেস করিয়েছি ব্রাশ করানোর। কিন্তু এমন মানে কি বলবো, 10 মিনিট ধরে আমাকে অনেক কথা খরচ করতে হয়, তখন গিয়ে ও 2 মিনিট ব্রাশ করে। এই ব্রাশ চিবোবে, ব্রাশ নিয়ে খেলা করবে। এই ব্রাশ করতে গিয়েও কিন্তু একটা মহাতাণ্ডব শুরু হয় মা ছেলের মধ্যে। ও যেমন করবে না, তেমন কিন্তু আমি ছাড়ার পাত্র না। তো যাই হোক, দুজনে অনেক সংগ্রাম করার পরে কিন্তু ব্রাশটা ও ঠিকঠাক করছে। আর এই ওর কী হয়েছিল, দাঁতে কিন্তু খুব কদিন ধরে ব্যথা হচ্ছিল, কদিন মানে মাস 6 আগে। তো ডক্টরে বলেছিল ওকে রাত্রে ঘুমানোর আগে কিন্তু অবশ্যই করে ব্রাশ করাবেন। তো আমি মোটামুটি তখন থেকেই শুরু করেছি। তো এখন দেখি আর কোনো ব্যথা নেই, কোনো ওষুধও কিন্তু ওকে দিইনি, শুধুমাত্র এই ব্রাশের জন্যই ওর দাঁতে ব্যথাটা কমে গেছে। আর এদিকে ও কিন্তু স্কুটিটা পার্কিং করছে, যেমনটি করে আমি মানে আমার স্কুটিটি মানে পার্কিং করি, সেও এখন করে দিল। তো আজকের মতো গুড নাইট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।